আজকে মজাদার একটা ভর্তা বানাইছি, আর ভর্তাটা কিন্তু অনেক মজার। আর এই ভর্তা বাটার পরে যদি পাটায় ভাত মাইখা খান তাহলে তো আর কথাই নেই, অনেক মজাই হয়। আমি তো প্রায় এরকম ভর্তা বাটার পর বাকি যে ভর্তা পাটার ভিতরে লাগিয়ে থাকে সুন্দর করে ভাতগুলা মাখা ঝাঁকা করে খাই। আর আজকের ভর্তাটা কি এবার দেখে তো বুঝতেই পারতেছেন, বাদাম আর মাছ। এদিকে আমাদের ঘরে অনেক দিনের বাদাম ছিল, এই বাদামগুলো সবাই মিলে খুঁটতে আসে। আজকে ভাবলাম বাদাম ভর্তা বানাবো, অনেক দিন হয়েছে বাদাম ভর্তা খাই না। সুন্দর করে খোটার পরে দেখেন কত সুন্দর হয়েছে। এবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি তারপরে রসুন দিয়ে সুন্দর মতো ওই ভর্তাটা বানাবো। এরপরে বাদামগুলো সুন্দর একটু ঘেরা নেওয়ার জন্য সুন্দর করে এককালে ভাজিয়ে নিলাম তেলের উপর। ভাজা ভাজা করার পর একটু সাইড করে রাখলাম, সাইড করে রাখার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। রসুন দিলাম, অল্প করে রসুন দিছি, বেশি রসুন দিই নাই, আমি আবার বেশি একটা রসুন পছন্দ করি না। এরপর বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একাল ভাজা ভাজা করে নিলাম। মাছ আগেই ভাজিয়ে রাখছি। এরপরে এই মরিচগুলো সুন্দর করে ভিজিয়ে রাখছি। মরিচগুলো কোনো ভাজাভাজি করবো না, সুন্দর করে ধুইয়ে এগুলো একবারে সরাসরি শিলপাটায় বাটবো। আর এরকম ভর্তা বানাইলে কিন্তু অনেক মজাই হয়, বাটাবাটির পর তো অনেক মজাই হবে। এই যে দেখছেন কত সুন্দর বাটাবাটি। এবার দেখেন মরিচ বাটাটা শেষ করলাম। এরপরে সুন্দর করে সব ধরনের বাদাম পেঁয়াজ সব বাইটে নিলাম। এরপর সুন্দর করে হাতের সাহায্যে এককালে মাখা ঝাঁকা করে নিলাম। আর এই মাখা ঝাঁকাটা দেখে তো মনে হইতেছে এখনই খেয়ে ফেলাই। আর এরকম বাদাম ভর্তা খাইতে কিন্তু অনেক মজা, আপনারাও ট্রাই করে দেখবেন। আমার কাছে তো অনেক ভালোই লাগে, তাই তো আমি প্রায় এরকম বাদাম ভর্তা বানাই খাই। আজকের মতো ভিডিওটা শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকি।